এটা আমার অন্তিম আর অটল নির্ণয় যে আমি আমার শিবকে ছাড়া কৈলাসে ফিরব না। মা, যদি আপনি কৈলাসে না থাকেন তাহলে আমাদের প্রভুর কৈলাসের কি হবে মা? চিন্তা করো না নন্দী, আমার অনুপস্থিতিতে আমার বোন গঙ্গা সমস্ত দায়িত্ব পালন করবে। কোনো অব্যবস্থাও হবে না আর কোনো কষ্টও হবে না। তোমরা সবাই এখন যাও, দেবী গঙ্গা চিন্তা করবেন। যাও তোমরা সবাই, আমাকে দুর্বল করো না। তোমাদের থেকে দূরে সরে থাকা আমার জন্য কষ্টদায়ক। এই বিচ্ছেদকে গরল ভেবে আমাদের সকলকে পান করতেই হবে। যাও। নন্দী, তুমিও যাও। আমি কোথাও যাব না, আপনি আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আমি তো আমার প্রভুকে কথা দিয়েছিলাম যে আমি সর্বদা আপনার সাথে থাকব। আর আমি যদি আপনার সাথে না থাকি আর প্রভু যদি আবার জিজ্ঞেস করেন তাহলে আমি কি উত্তর দেব প্রভুকে? মা, আপনি দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে চলুন মা। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমাকে কেউ বিনাশ করতে পারবে না, তাই আমার অস্তিত্ব রক্ষার জন্য কারো সহায়তার দরকার নেই। কারণ আমার জন্ম অবিনাশী শিবের অন্ধকার থেকে হয়েছে, তাই আমিও অবিনাশী, অমর। আপনি তো জানেন তাই না গুরুদেব? গুরুদেব, আমার এই পরাজয়ের পরেও আমি পার্বতীকে কামনা করার ইচ্ছা ছাড়ব না, কখনো না। আমি পুনরায় কৈলাস আক্রমণ করব আর করেই যাব যতক্ষণ না পার্বতীকে আপন করতে পারি। উনি জগতের মা অন্ধক, ওনার বিষয়ে এরকম কল্পনা করাও মহাপাপ। পাপ তো অসুরদের ধর্ম গুরুদেব। দেবতা হয়ে শিব ছেড়ে দিতে পারেন নিজের ধর্ম, নিজের দায়িত্ব, পার্বতীকে, কৈলাসকে, কিন্তু আমি অসুর হয়ে আমার ধর্ম কি করে ছেড়ে দেব গুরুদেব? মা কালীর প্রহার থেকে রক্ষা পেয়েও তোর অহংকার বিন্দু মাত্র দূর হয়নি। মূর্খ আর লোভীকে বোঝানো অসম্ভব, একে প্রলোভন দেখে দিকভ্রষ্ট করতে হবে। কি হলো গুরুদেব? কোন ভাবনায় ডুবে গেলেন? ভাবছিলাম যে তোমার কামনা পূরণের জন্য কোন পথটা সঠিক হবে। তাহলে বলুন গুরুদেব, বলুন এমন কোন পথ আছে যে পথে গেলে অন্ধক পুরো সংসারের অধিকর্তা হতে পারে? কৈলাস নয়, স্বর্গ। স্বর্গ? কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি অন্ধক, যে তুমি কৈলাস নয় স্বর্গ আক্রমণ করো। কারণ ত্রিদেব তো শিশুরূপ ধারণ করেছেন, তাই এই সুযোগে স্বর্গে লুকোনো অমৃত কোষকে তুমি নিজের দখলে করে নাও। তারপর জগৎ সংসারের অধিকর্তা হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আজ থেকে অন্ধকের লক্ষ্য হবে অমৃত কলস লাভ করা, আর আমার লক্ষ্য হলো
তোর বিনাশ। যখনই তুই স্বর্গের অমৃত পাওয়ার প্রচেষ্টা করবি, ত্রিদেব তৎক্ষণাৎ তা রক্ষা করতে নিজেদের বাস্তবিক রূপে ফিরে আসবেন। মা, আমাদের প্রভু তো এখানেই থাকেন। এইখানে আসার কোনো বিশেষ কারণ আছে মা? বিশেষ কারণ আছে নন্দী। যখন আমার মহাদেব শিশুরূপ ধারণ করেছিলেন, তখন আমার মনে অবিশ্বাস আর ক্রোধ জন্ম নিয়েছিল। শিবের অর্ধাঙ্গিনী পার্বতী, শিবের তথাকথিত মা অনুসুয়াকে আহ্বান জানাচ্ছি যে পারলে তিনি যেন ত্রিদেবকে এখানে আটকে দেখান। আমি অতি শীঘ্র নিজের মহাদেবের সাথে বাকি দুই দেবতাকে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু যখন উনি আমার কালী রূপকেও চিনতে পারলেন না, তখন আমার অবিশ্বাস আর ক্রোধের বিনাশ ঘটে। অহংকারের মহাসতী অনুসুয়া, আমি ভুলে গিয়েছিলাম মনে যে মহাদেব যখন যেটা চিন্তা যদি করেন, আপনি ত্রিদেবের মা হয়ে তখন থাকেন তাতেই মগ্ন তাহলে থাকেন। আমিও শিবের শক্তি, ওনার স্মৃতির যাকে ছাড়া বিলুপ্তি আজ ঘটেছে। শিব স্বয়ং আর আমাকে অসম্পূর্ণ, সেটাই ফিরিয়ে আনতে হবে। আর ওনার অসম্পূর্ণতার ওনাকে মনে উত্তর করাতে হবে দায়িত্ব এখন যে উনি আপনার দেবাদিদেব উপর। মহাদেব। আর সেই কারণে আমরা এখানেই থাকব। একটা ভবন নির্মাণ করে সর্বপ্রথম ওনার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করব। ওনার শিশু মনের মতন করে নিজেকে বদলে নিয়েছি নন্দী। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই সমর্পণ ভাব ওনার চেতনাকে অবশ্যই জাগ্রত করবে। অবশ্যই মা। কিন্তু মা, প্রভুর শিশুরূপকে প্রলুব্ধ করতে আমাদের কি করতে হবে? নন্দী, শিশু কেবল দুটো ভাবই বুঝতে পারে। কি কি ভাব মা? এক হলো বাৎসল্য, আর দুই হলো মিত্রতা। আমি শিশু ভোলানাথের মিত্র সেজে এসেছি, আর আমি জানি আমি আমার মিত্রতা দিয়ে ওনাকে অবশ্যই জয় করব। মা, আপনি এই সিদ্ধান্ত নেওয়ায় আমাদের মতো প্রভুর ভক্তরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু মা, ভবন নির্মাণ কে করবেন? মা আদিশক্তিকে প্রণাম। মহান বাস্তুশাস্ত্রী পরাশর মুনিকে আমার প্রণাম। মা, আপনি এই কাজের দায়িত্ব আমাকে প্রদান করে আমাকে গুরুদক্ষিণা দেবার সুযোগ দিয়েছেন। বাস্তুশাস্ত্রী রূপে আমি যাই হই না কেন, সেটা মহাদেবের দেওয়া শিক্ষারই পরিণাম। মা, আদেশ করুন, আপনি কিরকম ভবন আশা করেন? একটা ভবনের ইচ্ছা আমাকে আমার মহাদেবের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আমার ভবনের কোনো প্রয়োজন নেই ঋষি পরাশর। আপনি মহাদেবের ভক্ত হিসেবে এমন আকার দিন যা আমার স্বামীর অনুকূল হবে। অবশ্যই মা।
মা, ভবন নির্মাণ তো হয়ে গেছে, এরপর কি করবেন? মহাসতী অনসূয়ার ওপর ক্রুদ্ধ হয়ে আমি অনেক কিছু বলেছি। আজ সর্বপ্রথম একজন প্রতিবেশী হিসেবে আমি ওনার কাছে ক্ষমা চাইব। মা, মা, কি হয়েছে? তোমরা এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন? সংবাদ দিতে। আমাদের গৃহের বাইরে একটা ভবন নির্মাণ হয়েছে, নিচেই দেখবে, চলো। চলো। ওনার এখানে এসে থাকার উদ্দেশ্য কি হতে পারে? ওনার থেকে আমার শিবকে দূরে রাখতে হবে। প্রণাম দেবী অনসূয়া। আজ থেকে আমি আপনার প্রতিবেশী। জানি আপনি এখানে থাকতে এসেছেন। অতীতে যা কিছু বলেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন। সব ভুলে যান। আপনার এই পরিবর্তনের কারণ জানতে পারি? শিশু ভোলানাথ বলেছিলেন, একবার আমাদের গৃহে আসুন, আপনি খুব শান্তি পাবেন। আমি আমার অশান্ত মনকে বোঝানোর জন্য আপনার কাছাকাছি থাকতে এসেছি। আশা করছি আপনার কোনো আপত্তি থাকবে না। অবশ্যই দেবী, আপনি যেখানে শান্তি পাবেন সেখানে থাকার অধিকার আপনার নিশ্চয়ই আছে। সেই কারণেই প্রতিবেশী ধর্ম পালন করে আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। গ্রহণ করুন। লাড্ডু। এসবের কি প্রয়োজন ছিল দেবী পার্বতী? আপনার হয়তো নেই, কিন্তু এই শিশুদের তো আছে। আর তাছাড়া প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে এটাই তো একটা মাধ্যম, আদান প্রদান। কি হলো, এই নাও লাড্ডু খাও। সন্তানদের আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যদি কাছের কেউ ভালোবেসে কোনো উপহার দেয় তার জন্য অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। মা, তুমি তো শিখিয়েছ যে আদান প্রদান করলে জ্ঞান আর আত্মীয়তা বাড়ে।
আর প্রতিবেশীরাই তো পরম আত্মীয় হয়, সুখ দুঃখের প্রথম ভাগীদার। প্রতিবেশীদের নিয়ে খুব ভালো ধারণা তো আপনার। না না দেবী, এ আমার কথা নয়, এ তো আমার মা শিখিয়েছেন। আমার মা আমাকে বলেছেন যে পরিবার পরিজন ছাড়া আরেক আত্মীয় হলো প্রতিবেশীরা। আমি ঠিক বলেছি তো মা? হ্যাঁ শিব, একদম ঠিক বলেছ। সেই জন্য আমাদের প্রতিবেশীদের সম্মান করা উচিত। তাহলে কি এবার শিশুদের আমার দেওয়া উপহার নিতে অনুমতি দেবেন আপনি? শোনো, ওনার হাত থেকে উপহার নিয়ে নাও। আমি অনুমতি দিলাম। এই উপহার বিশেষ করে আপনার জন্য। এটা আমার? মা, আজ আমরা এটা নিয়ে খেলবো। চলুন, আমার গৃহে চলুন, আমরা সবাই একসাথে খেলবো। কিন্তু আপনার গৃহে যেতে হলে আমায় মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখনো কিন্তু আপনি আপনার সন্তানদের শাসনে বেঁধে রেখেছেন দেবী অনসূয়া। না দেবী পার্বতী, এটা শাসনের বন্ধন নয়, এটা মমতার বন্ধন। এ এমন এক বন্ধন যে কেউ আমার পুত্রদের প্রলোভন দেখিয়ে প্রভাবিত করতে পারবে না। আর আমার শিশু ভোলানাথকে একেবারেই নয়। হ্যাঁ দেবী, আমি আমার মায়ের অনুমতি ছাড়া কোনো কাজই করি না। আপনার ইচ্ছে অনুযায়ী সমস্ত কাজ হবে মহাদেব। ক্ষমা করবেন, ওরা না হয় অন্য কোনো দিন আপনার গৃহে যাবে। সামনেই তো আছেন, এখন অধ্যয়নের সময়। আচ্ছা, আপনি কতদিনের জন্য থাকতে এসেছেন? সেটা ঠিক জানি না, আমার উদ্দেশ্য পূরণ করতে এসেছি। আমার উদ্দেশ্য ভক্তি আর ভালোবাসা দিয়ে আমার মহাদেবকে আবার ফিরে পাওয়া। গুরুদেব, আপনি শিব ভক্তির মোহে আমাকে বিপথে চালিত করছেন না তো? অন্ধককে যে কোনোভাবেই বাধা দিতে হবে। উত্তর দিন। একটা উপায় আছে, যাতে কোনো রকম দেবাসুর সংগ্রাম ছাড়াই তুমি স্বর্গ এবং অমৃত কোষ দুটোই নিজের অধীনে করতে পারো। কূটনীতি প্রয়োগ করো। আর কি বলছে আপনার কূটনীতি? তোমাকে ছদ্মবেশে ছল চাতুরীর সাহায্যে অমৃত কোষকে নিজের অধীনে করতে হবে। আগে দেবতাদের শক্তিহীন করতে হবে, আর তারপরই
তোমার স্বর্গ আক্রমণ করা উচিত।